লা ইউখফা আলাল্লাহ, ওই মালিকের কাছে কোনো কিছু গোপন থাকবে না। মালিক ডাক দিয়ে বলতেছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মৃত্যু উঠে আয়, ক্ষমতাবান উঠে আয়, অর্থ সম্পদওয়ালা উঠে আয়। আজকে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, আমি রব আজকে প্রত্যেকের ইনকামের প্রতিফল দান করব। বলেন সুবহানাল্লাহ। আল ইয়াউমা তুজজা, আল ইয়াউম শব্দের অর্থ হলো আজকে, আজকে, আজকের অর্থ হলো কিয়ামত। এটা দুনিয়ার তেমন কোনো বিচার দিবস নয়। দেখবেন জজ কোর্টে যখন বিচার হয় আর মাত্র 1 মিনিট টাইম আছে, জজ ডাক দিয়ে বলেন, এই একটা আওয়াজ দিয়ে বলেন, আজকের মতো বিচার এখানে মওকুফ করা হলো, আবার ডেট তারিখ ঠিক করা হলো, অমুক তারিখে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আল ইয়াউম এটা দুনিয়ার দিন নয়, এটা হলো আখিরাতের দিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, মালিক আমার আল্লাহর এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা গুণ, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দ্রুত হিসাব নেবেন। কিভাবে নেবেন? আমরা তো শুনছি কিয়ামতের ময়দানের একটা দিন হবে 1000 বছরের সমান, নাকি বলেন? 1000 বছরের সমান। তো আল্লাহ তাআলার কাছে কিভাবে সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণ করবে? আপনাদের একটা প্রশ্ন করি, উত্তর দেবেন। আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করেছেন, মানব জাতিকে তৈরি করেছেন, জিন জাতি তৈরি করেছেন। এই জাতিকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তাআলা কি করতেন? এটা একটা প্রশ্ন মনে জাগে কি জাগে না? আওয়াজ দেন না, মনে জাগে কি জাগে না? আবার মনে হয় না যে দুনিয়ার হায়াত শেষ হবে, কবরে যাব, আখিরাত হবে, হ্যাঁ? তো দুনিয়ার হায়াত তো শেষ হবে, পরবর্তীতে আল্লাহ তাআলা কি করবে? তার মানে আগে আল্লাহ তাআলা কি করতো, আবার পরে আল্লাহ কি করবে? এই বলেন না, মনে প্রশ্ন জাগে কিনা? এই উত্তর কি জানার দরকার আছে? আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, আপনাদের এইখান থেকে মেন রোডে উঠতে মনে হয় 2.5 কিলো রাস্তা, এমনই হয় 2.5 কিলো রাস্তা। আপনি বলেন তো হেঁটে গেলে আপনার জন্য কতটুকু সময় লাগবে? প্রায় 1.5 ঘন্টা ধরে নেন আর কি। তার মানে 2.5 কিলো রাস্তা যদি পার হয়ে যান হেঁটে হেঁটে, তাইলে আপনার সময়টা লেগে যাবে প্রায় 1.5 ঘন্টা। আপনি যদি 2.5 কিলো রাস্তা সাইকেল মেরে যান, তাইলে আপনার সময় বাড়বে না কমে যাবে? অনেকটাই কমে যাবে, হয়তো আধা ঘন্টা সময় লাগবে। এইবার যদি আপনি সাইকেলে চড়ে না গেলেন, মোটর সাইকেলে চড়ে গেলেন, ইঞ্জিন চালিত যানবাহন, এখন আপনার সময় কি আরো বাড়বে না কমে যাবে? সর্বোচ্চ 5 মিনিট বা 7 মিনিট সময় লাগবে। এখন যদি এমন কোনো যানবাহন তৈরি হয়, এই কথাটা বুঝে নেন, অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা সারিউল হিসাব কেমন করে হলেন? দ্রুত হিসাব নেবেন কেমন করে, এটা বোঝার জন্য একটু বোঝাই দেয় বাবা। সব জায়গায় সব কথা আসে না, তীক্ষ্ণ একটা কথা আপনাদেরকে বলে যায়, মনের প্রশ্নের একটা উত্তর আপনি জানায় দেয়। সেইটা হলো, আপনি যদি মোটর সাইকেলে যান হয়তো বা 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এখন যদি এমন কোনো যানবাহন তৈরি হয় যেটা আলোর গতির সমপরিমাণ, আলোর গতি হলো সেকেন্ডে 3000 কিলোমিটার, তার থেকেও বেশি হতে পারে, হয়তো আমি সঠিকটা বললাম না, তবে আলোর এত গতি, এত গতি, আলোর গতির সমপরিমাণ কোনো যন্ত্র তৈরি হয় নাই। এখন আপনারা বলেন, যদি আলোর গতির সমপরিমাণ কোনো যানবাহন তৈরি হয়ে যায়, বলেন তো 2.5 কিলো রাস্তা পার হইতে কয় ঘন্টা সময় লাগবে? সেকেন্ডও লাগবে না, তার মানে 0 সেকেন্ড মাইনাস। এখন আপনি বলেন তো সময়কে তৈরি করেছেন কে? এই আওয়াজ হলো না, জোরে বলেন, সময়কে তৈরি করেছেন কে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন
মালিক আমার আল্লাহ তাআলা যে সময়কে তৈরি করেছেন, সময়ের কসম দিয়ে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এ দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তবে যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়ার হায়াতে নেক আমল করে ঈমান এনেছে, এরাই হলো রবের পেয়ারা বান্দা। বলেন সুবহানাল্লাহ। মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। মালিক এইখানে বলতেছেন আল ইয়াউম, আমি যেই কথাটুকু বোঝানোর জন্য বললাম, যদি আলোর গতির সমপরিমাণ কোনো বস্তু তৈরি হয়, তাইলে আপনার 2 থেকে 2.5 কিলো রাস্তা আপনি 0 সেকেন্ডের মধ্যেই চলে যাবেন। আর এই 0 সেকেন্ডকে মালিক আমার আল্লাহ তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন যদি 0 সেকেন্ডে 2.5 কিলো চলে যেতে পারে, এই যে পায়ে হেঁটে গেলে প্রায় 1.5 ঘন্টা সময়কে আল্লাহ তাআলা যদি আলোর গতির কোনো জিনিস তৈরি করেন, 0 সেকেন্ডও সময় লাগবে না। আর এই সময়কেই তো আমার মালিক আল্লাহ তৈরি করেছেন। এখন বলেন, সময় বড় না আল্লাহ বড়? এই আওয়াজ দিয়ে বলেন, কে বড়? ওই মালিক আমার আল্লাহ তাআলা বলেন, সময়কে আমি তৈরি করেছি। তোমাদের সময়ের ব্যবধান হলো পরিবেশের মধ্যে, তোমার যন্ত্রের ভিতরে। সুতরাং ওই সময়কে যেহেতু আমি রব তৈরি করেছি, আমার সঙ্গে কোনো হিসাব মিলাইলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি সময়ের কাছে বাধা আছে নাকি? আমার আলোচনা কি বুঝতে কষ্ট হচ্ছে? ভালো লাগছে? চলবে কিছুক্ষণ, দোয়া করে দেবো নাকি? এই যে মালিক আমার আল্লাহ বললেন, সময়কে আমি রব তৈরি করেছি, এটা শুধু তোমাদের জন্য তৈরি করেছি। ওই সময়কে আমি রবের সঙ্গে মিলাইলে কোনো কিছু মিলবে না। এজন্য মালিক ডাক দিয়ে বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। শুনে নাও, দুনিয়ার হায়াতে আমি তোমাদেরকে এই যে পরীক্ষার হলে পাঠাইছিলাম, দুনিয়াটা হলো পরীক্ষার হল, কোরআন হলো তোমাদের প্রশ্নপত্র। দুনিয়ার হায়াতে যা যা করেছো উত্তরপত্র হলো তোমাদের গলায় লটকানো আছে, এইটার নাম হলো আমলনামা। আর আমি দুনিয়ার হায়াত যেদিন শেষ করে দেব, ওই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আখিরাত শুরু হবে। ইয়াউমাহুম বারিজুনা, সেই দিন সবাইকে আমি উঠাইব, সকলকে উঠাইব। আর শুধু তাই না, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আমি রবের কাছে কোনো কিছু গোপন নাই। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, দুনিয়ার হায়াতে তুমি যা 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 করেছো আমি সব প্রতিদান দেব। লা যুলমাল ইয়াউম, আমি আজকে একটুও তোমাদের প্রতি কোনো রকম বেইনসাফ করব না, কোনো রকম জুলুম করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়ার হায়াতে যে যেমন করে যেমন আমল করবে, লা যুলমাল ইয়াউম, আমি রব কোনো রকম তোমাদের উপরে জুলুম করব না। কেননা ইন্নাল্লাহা সারিউল হিসাব, রব আমার মালিক আল্লাহ হলেন দ্রুত হিসাব গ্রহণকারী। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, যে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা চাবো কার কাছে? সব কিছু তৈরি করেছেন কে? আমাদের সব কিছুর চাওয়া পাওয়া হবে কার কাছে? যদি আমরা রবের কাছে চাইতে পারি, তাইলে রব এমন ভাবে দান করবেন, সেটা ফুরাবে না এবং তার মধ্যে থাকবে বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ।